আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা রমজান মাসের আগে মানহাজুস সালিকিন শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহর বই মানহাজুস সালিকিন থেকে কিতাবুস সিয়ামের কিছু দার্স করেছিলাম, কিন্তু এখন আমরা কিতাবুস তাহারাত অর্থাৎ মানহাজুস সালিকিনের প্রথম থেকে শুরু করব। কিতাবুত তাহারা, পবিত্রতার অধ্যায়। শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহিমাহুল্লাহ বলেন, ওয়া আম্মা আস-সালাতু ফালাহা শুরুতুন তাতাকাদ্দামু আলাইহা। সালাতের কিছু শর্ত আছে যা সালাতের পূর্বে সম্পন্ন করতে হয়। কওলুহু, শাইখের কথা অর্থাৎ ব্যাখ্যাকারক এখানে বলতেছেন যে ফালাহা শুরুতুন তাতাকাদ্দামু আলাইহা, সালাতের পূর্বে কিছু শর্ত আছে। ফাশুরুতুস সালাতি হিয়া মা ইয়াজিবু লাহা ক্বাবলাহা, সালাতের শর্ত হলো যা সালাতের আগে করতে হয়। ওয়াহিয়া সিত্তাতুন, আর তা হলো ছয়টি। সালাতের শর্ত ছয়টি শর্ত। এক নম্বর হলো নিয়া, আর নিয়াতু নিয়ত, তাহারাতু মিনাল হাদাসি অপবিত্রতা থেকে পবিত্র হওয়া, ওয়াজতিনাবুন নাজাসাতি অপবিত্র জিনিস থেকে পবিত্র হওয়া, ওয়া দুখুলুল ওয়াক্তি সময় হওয়া, ওয়া সাতরুল আওরাতি শরীর ঢাকা, ইস্তিকবালুল কিবলাতি কিবলামুখী হওয়া। ফামিনহা আত-তাহারাতু, অতঃপর শাইখ রাহিমাহুল্লাহ বলেন এই যেই সব শর্ত আছে তার মধ্যে আছে কি তাহারা। কাউলু ফামিনহা তাহারাতু, তার মধ্যে অন্তর্ভুক্ত হলো তাহারা শর্তের মধ্যে। ওয়াত-তাহারাতু হিয়া, তাহারা হলো পবিত্রতা হলো রাফউ মা ইয়ামনাউ আস-সালাতা মিন হাদাসিন আও খাবাসিন ওয়া যালিকা বিইসতিমালিল মাই আও আত-তুরাবি। পবিত্রতা হলো সালাতে বাধা দেয় বা সালাত বিশুদ্ধ হয় না এমন কিছু দূর করা, এমন অপবিত্রতা দূর করা। পানি দিয়ে হোক, এই অপবিত্রতা দূর করা হোক পানি দিয়ে অথবা মাটি দিয়ে। ওয়াসায়াতি তারিফুল হাদাসি ওয়াল খাবাসি, আর পরে আমরা হাদাস এবং খাবাসের পরিচিতি বর্ণনা করব। কামা ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকবালুল্লাহু সালাতান বিগাইরি তাহুর, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পবিত্র হওয়া ছাড়া কোনো সালাত আল্লাহর কাছে কবুল হয় না। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। আখরাজাহু মুসলিমুন, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়া বিহাযা লাফযি মিন হাদিসি ইবনে উমর, এই শব্দে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিমে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আবি হুরায়রা বিলাফযি লা তাকবালু সালাতুন মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা। বুখারীতে এই শব্দ বর্ণিত আছে যে লা তুকবালু সালাতুন মান আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, কারো সালাত কবুল হবে না যতক্ষণ না সে পবিত্র হয়। তাওয়ার শাইখ রাহিমাহুল্লাহ বলেন ফালাম লাম ইয়াতাতাহহার মিনাল হাদাসিল আকবরি ওয়াল আসগরি ওয়ান নাজাসাতি ফালা সালাতা লাহু, তাই যে ব্যক্তি ছোট অপবিত্রতা এবং বড় অপবিত্রতা থেকে পবিত্র হয় না তার কোনো সালাত নেই। কওলুহু, ব্যাখ্যাকারক বলছেন ফামান লাম ইয়াতাতাহহার মিনাল হাদাসিল আকবরি ওয়াল আসগরি ওয়ান নাজাসাতি ফালা সালাতা লাহু, যে ব্যক্তি ছোট অপবিত্রতা এবং বড় অপবিত্রতা থেকে পবিত্র হয় না তার কোনো সালাত নেই। ওয়াত-তাহারাতু মিনাল হাদাসিল আকবরি তাকুনু বিল গসলি, বড় অপবিত্রতা থেকে পবিত্র হতে হবে গোসল করে। ওয়াত-তাহারাতু মিনাল হাদাসিল আসগরি তাকুনু বিল উযু, আর ছোট পবিত্রতা থেকে পবিত্র হতে হয় ওযুর মাধ্যমে। ওয়াত-তাহারাতু মিনান নাজাসি তাকুনু বিইজারাতিহা, আর অপবিত্র বস্তু থেকে পবিত্র হতে হয় তা দূর করার মাধ্যমে, তা মুছে ফেলার মাধ্যমে বা ধোয়ার মাধ্যমে। ওয়াত-তাহারাতু নাওআন, পবিত্রতা দুই প্রকার। আহাদুহুমা আত-তাহারাতু বিল মাই ওয়া হিয়াল আসলু, আর তার এক প্রকার হলো পানি দিয়ে পবিত্র হওয়া, আর এটাই মূলত মূল। কওলুহু আত-তাহারাতু বিল মাই ওয়া হিয়াল আসলু, লেখকের কথা যে পানি দিয়ে পবিত্রতা অর্জন করাই মূল। আত-তাহারাতু বিল মাই হিয়াল আসলু ওয়া আম্মা আত-তাহারাতু বিত-তুরাবি ওয়া হিয়া আত-তায়াম্মুম ফাহিয়া বাদালুন আনহু, অর্থাৎ
পানি দিয়ে পবিত্রতা অর্জন করা এটাই হলো মূল, এটাই আসল নিয়ম। কিন্তু যখন তা থাকে না, তার বদলে তায়াম্মুম করতে হয়, মাটি ব্যবহার করতে হয়। ফাকুল্লু মাইন নাযালা মিনাস সামাই আও নাবাআ মিনাল আরদি ফাহিয়া তাহুর। তাই প্রত্যেক পানি যা আকাশ থেকে বর্ষণ হয় অথবা জমিনে প্রবাহিত হয় তা পবিত্র। কওলুহু, লেখকের কথা, ফাকুল্লু মাইন নাযালা মিনাস সামাই ওয়া নাবাআ মিনাল আরদি ফাহিয়া তাহুরুন লিকাউলিহি তাআলা। লেখক যে বলেন যে প্রত্যেক পানি যে আকাশ থেকে নাজিল হয় অথবা জমিনে প্রবাহিত হয় তা পবিত্র, কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া ইউনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন লিতুহহিরাকুম বিহি। আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের উপরে আকাশ থেকে পানি বর্ষণ করেন তোমাদেরকে পবিত্র করার জন্য। ওয়ালি হাদিসি আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত আছে যে তিনি বলেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারদি। হে আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলো মাফ করুন, ক্ষমা করে দিন, মুছে দিন পানি দিয়ে, বরফ দিয়ে এবং শিশির দিয়ে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। ওয়া আন আবি হুরায়রা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল বাহরি, সমুদ্রের ব্যাপারে, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সমুদ্রের পানি পবিত্র এবং এর মৃত প্রাণী হালাল। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিজি ওয়া নাসাই ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাসান সহিহ। হাদিসটি আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ এবং তিরমিজি বর্ণনা করেন এবং তিরমিজি বলেন হাদিসটি হাসান সহিহ। ইউতাহিরু মিনাল আহদাসি ওয়াল আখবাস। তো এই পানি আহদাস এবং আখবাস এই দুই প্রকার অপবিত্রতা থেকে পবিত্র করে। কওলুহু, লেখকের কথা, ইউতাহিরু মিনাল আহদাসি ওয়াল আখবাস, আহদাস এবং আখবাস এই দুই প্রকার অপবিত্রতা থেকে পবিত্র করে। আল হাদাসু, হাদাস হলো মা'না ইয়াকুমু বিল বাদানি ইয়ামনাউ সলাতা ওয়া নাহওয়াহা মিম্মা তাশতারিতু লাহু তাহারা। হাদাস হলো এমন অপবিত্রতা যা শরীরের সাথে থাকে এবং তার জন্য তাহারা অর্থাৎ পবিত্র হওয়া জরুরি সালাতের জন্য। ওয়াল আখবাস, আখবাস হলো জামউ খাবিস, খাবিসের বহুবচন, ওয়াহিয়া নাজাসাত, আর তা হলো অপবিত্র বস্তু। অর্থাৎ হাদাস হলো এমন অপবিত্রতা যা শরীরের সাথে থাকে, যেটাকে আলাদা করা যায় না। আর খাবিস বা খাবাস হলো যে অপবিত্রতাকে দূর করা যায়, যেমন মলমূত্র ইত্যাদি। ওয়ালাউ তাগায়্যারা তা'মুহু আও লাউনুহু আও রিহুহু বিশাইইন তাহির। যদিও পানির স্বাদ অথবা গন্ধ পবিত্র কোনো বস্তু দ্বারা পরিবর্তন হয়ে যায়। লেখক বলেন, কওলুহু ওয়ালাউ তাগায়্যারা তা'মুহু আও লাউনুহু আও রিহুহু বিশাইইন তাহির, অর্থাৎ যদি পানির গন্ধ, স্বাদ এগুলো কোনো পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন হয়ে যায়। ওয়ালাউ ইশারাতুন ইলাল ইখতিলাফি বাইনাল ফুকাহাই ফি হাদিহিল মাসআলা। তো শেখ ওয়ালাউ দিয়ে বলেছেন, এখানে একটা ইশারা আছে যে এই ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে। ওয়াল মা'না আন্নাল মা'a আন-নাজিলা মিনাস সামাই আও আন-নাবি'a মিনাল আরদি ইয়াবকা আলা তুহুরিয়াতিহি ওয়ালাউ কানা কালিলান ওয়া তাগায়্যারা বিশাইইন মিনাত তাহিরাতি। তো এর অর্থ হলো যেই পানি আকাশ থেকে নাজিল হয় অথবা জমিনে প্রবাহিত হয় সেই পানি পবিত্রই থাকবে, যদিও তা কোনো পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন হয়, সামান্য পবিত্র বস্তু দ্বারা পরিবর্তন হয়ে যায়। কাত্তাহলাবি ওয়াল আওরাকি শাজারি ওয়াল মিলহি আল বাহরি ওয়াল জাফরান ওয়া গায়রিহা। যেমন যদি শ্যাওলা থাকে পানিতে, অথবা লবণ থাকে, অথবা জাফরান থাকে, এই ধরনের কোনো বস্তু থাকে। লাকিন বিশারতিন আন ইয়াবকা লাহু ইসমুল মা, কিন্তু শর্ত হলো যে পানি যে নামটা আছে এটা যেন পরিবর্তন না হয়ে যায়। আম্মা ইযা তাগায়্যারা ইসমুহু ওয়া সুলিবা ইসমুল মাই ফাইন্নাহু লা ইয়াসিহহু আত-তাতাহুরু বিহি লিআন্নাহু লা ইউসাম্মা মাআন বাল ইয়াতাহাওয়ালু ইলা মা উদিফা ইলাইহি ফায়ুসাম্মা শায়ান আও কাহওয়াতান আও খাল্লান। তাই যদি পানির নাম না থাকে
কোনো কিছু মিশে যাওয়ার পরে সেই পানি দিয়ে সেই জিনিস দিয়ে পবিত্র হওয়া যাবে না। যদি যেমন নামকরণ করা হয় যে চা অথবা কফি অথবা খল বা ভিনেগার মারাকান অথবা ঝোল, এই ধরনের কোনো নাম গ্রহণ করা হয়। ওয়াকাযা ইযা গালাবা আলাইহি ইসমু গায়রিল মা বিআন সুমিয়া মাসালান মা জাফরান আও মাউ ওয়ারদিন, অথবা পানির নামের উপরে এটা প্রাধান্য পায়, যেমন যদি বলা হয় জাফরানের পানি অথবা গোলাপ পানি। ফাল কায়দাতু ফি হাদা আন্না কুল্লা মাইন খালাতাহু তাহিরুন ফাগায়্যারা ইসমাহু ফালা ইয়াসিহু তাতাহহুরু বিহি। তো কায়দা হলো, নিয়ম হলো যে পানির সাথে কোনো পবিত্র বস্তু যদি মিশ্রিত হয় এবং তার যদি নাম পরিবর্তন না হয় তাহলে তা দিয়ে ওযু করা যাবে, পবিত্র হওয়া যাবে। লিআন্না আত-তাহারাতা ইন্নামা ইয়াজুজু বিল মাই লিকাউলিহি তাআলা, কারণ শুধু পানি দিয়েই পবিত্র হওয়া বৈধ। আল্লাহ তাআলা বলেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান, যদি তোমরা পানি না পাও তখন তোমরা পবিত্র মাটি দিয়ে পবিত্র হও, তায়াম্মুম করো। ওয়া হাযা লাইসা বিমাইন, আর এটা পানি নয়। যেগুলো নাম পরিবর্তন হয়ে যায় সেগুলোকে আর পানি বলা হচ্ছে না। আমা ইযা খালাতাহু তাহিরুন ওয়া লাম ইয়াতাগায়্যার ইসমুহু ফাহুয়া তাহুরুন ইয়াসিহু তাতাহহুর বিহি, আর যদি কোনো পবিত্র বস্তু দ্বারা মিশ্রিত হয় পানি এবং তার নাম পরিবর্তন না হয় তাহলে তা দিয়ে পবিত্র হওয়া বৈধ। ওয়া দালিলু হাযিহিল মাসআলা আল হাদীসু আল্লাযী যাকারাহুল মুআল্লিফ, আর এই মাসআলার দলিল হলো যে হাদিসটা লেখক রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন, পানি পবিত্র, একে কোনো কিছুই অপবিত্র করতে পারে না। কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাআ তাহুরুন লা ইউনাজ্জিসুহু শাইউন রাওয়াহু আহলুস সুনান ওয়া হুয়া সাহিহ, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই পানি পবিত্র, একে কোনো কিছুই অপবিত্র করতে পারে না। হাদিসটি সুনান লেখকগণ উল্লেখ করেছেন এবং তা সহিহ। আখরাজা আবু দাউদ, হাদিসটি আবু দাউদ, তিরমিজি, নাসাই বর্ণনা করেন মিন হাদিস আবি সাঈদ আল খুদরি, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়াকালা তিরমিজি হাযা হাদিসুন হাসান, ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান। ওয়া যাকারা আল হাফিজ ইবনে হাজার ফি আত-তালখিস, ইবনে হাজার রাহিমাহুল্লাহ তালখিসে বলেন আন্না হাযা আল হাদিস সাহাহু আহমদ ইবনে হানবল ওয়া ইবনে মাঈন ওয়া ইবনে হাজম, এই হাদিসটি আহমদ ইবনে হানবল এবং ইবনে মাঈন, ইবনে হাজম এনারা সহিহ বলেছেন এই হাদিসটিকে। ফাইন তাগায়্যারা আহাদু আওসাফিহি বিনাজাসাতিন ফাহুয়া নাজিসুন ইয়াজিবু ইজতিনাবুহু, আর পানির কোনো একটি সিফাত, কোনো একটি বৈশিষ্ট্য যদি পরিবর্তন হয়ে যায় অপবিত্র বস্তু দ্বারা তাহলে এই পানি অপবিত্র। কাউলুহু, লেখকের কথা, ফাইন তাগায়্যারা আহাদু আওসাফিহি বিনাজাসাতিন ফাহুয়া নাজিসুন ইয়াজিবু ইজতিনাবুহু وهذا هو النوع الثاني من الماء وهو النجس وأوصافه هي الطعم واللون والريح। লেখক বলেন যে যদি পানির কোনো একটি বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায় অপবিত্র বস্তু দ্বারা তাহলে তা অপবিত্র এবং তা থেকে দূরে থাকতে হবে। আর এটা হলো পানির দ্বিতীয় প্রকার, আর তা হলো অপবিত্র পানি। আর সেই বৈশিষ্ট্যগুলো, পানির বৈশিষ্ট্যগুলো হলো স্বাদ, রং এবং গন্ধ। ফাইদা তাগায়্যারা আহাদু আওসাফিহি বিনাজাসাতিন, তাই পানির কোনো বৈশিষ্ট্য যদি কোনো অপবিত্র বস্তু দ্বারা পরিবর্তন হয়ে যায়, কাইয়াকা ফিহি বাউলুন আও মাইতাতুন আও দামুন ওয়া নাহওহা ফাহুয়া নাজিসুন লা ইয়াজুজু আত-তাতাহহুরু বিহি, তাই কোনো অপবিত্র বস্তু দ্বারা যদি পানি পরিবর্তন হয়ে যায় কোনো বৈশিষ্ট্য, অথবা যেমন পেশাব অথবা মৃত প্রাণী অথবা রক্ত, তবে এই পানি অপবিত্র, এই পানি দিয়ে পবিত্র হওয়া বৈধ নয়। وقد حكى ابن تيمية في الفتاوى والمقدسي في الشرح الكبير إجماع العلماء على هذا। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এবং আল মাকদিসি রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়া তার ফাতাওয়ায় এবং ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ শারহুল কাবীরে এই ব্যাপারে ইজমা উল্লেখ করেন আলেমদের থেকে। আম্মা ইযা খালাতাতিন নাজাসাতু আল মাআ ফালাম ইয়াতাগায়্যার আহাদু আওসাফিহি ফাহাযা ফিহি খিলাফুন তাওয়ীলুন বাইনাল উলামা ওয়ালিযালিকা লাম ইয়াতাআররাদ লাহু আল মুআল্লিফ। আর পানির সাথে যদি অপবিত্র বস্তু মিশে
কিন্তু তা দ্বারা পানির রং, গন্ধ অথবা স্বাদ এই বৈশিষ্ট্যগুলো পরিবর্তন না হয়, তবে এই পানির ব্যাপারে আলেমরা লম্বা ইখতিলাফ করেছেন, অনেক বিশাল ইখতিলাফ করেছেন। এবং এই কারণেই লেখক রাহিমাহুল্লাহ এখানে এই আলোচনাটা আনেননি। ওয়ালাসলু ফিল আশিয়াই আত-তাহারাতু ওয়াল ইবাহাতু, কোনো বিষয়ের কোনো জিনিসের মূল হলো তা পবিত্র এবং বৈধ। কওলুহু, লেখকের কথা, ওয়ালাসলু ফিল আশিয়াই আত-তাহারাতু ওয়াল ইবাহাতু, কোনো বিষয়ের মূল হলো যে তা পবিত্র এবং বৈধ। আয়ানাল আসলা ফি জামিইল আশিয়াই আন্নাহা তাহিরাতুন ওয়া মুবাহাতুন ফালা ইয়ান্তাকিলু মিন হাযাল আসলি ইল্লা বিয়াকিন, অর্থাৎ যে কোনো বিষয়ের, যে কোনো জিনিসের ক্ষেত্রে তার বিধান হলো যে তা পবিত্র এবং তা বৈধ, যদি না নিশ্চিত জ্ঞান পাওয়ার মাধ্যমে এটাকে এই পবিত্রতা থেকে অথবা বৈধ হওয়া থেকে বের করতে পারে। ফালাসলু ফি সিয়াবি ওয়াল মিয়াহি ওয়াল আমকিনাতি আল্লাতী ইউসাল্লা আলাইহা হুয়া আত-তাহারাতু, তাই পোশাক অথবা পানি অথবা যে সকল জায়গার উপরে সালাত আদায় করা হয় এই সকল বিষয়ের বিধান হলো যে তা পবিত্র। হাত্তা ইয়াতায়াক্কানা আন্নাহা নাজিসাতুন ইম্মা বিরুইয়াতিন নাজাসাতি, যতক্ষণ না নিশ্চিত হওয়া যায় যে তা অপবিত্র, এই জায়গা যেখানে সালাত আদায় করা হচ্ছে এটা অপবিত্র জায়গা, অথবা হয়তো বা সে নিশ্চিত হবে, যেমন চোখ দিয়ে সে দেখবে যে অপবিত্র বস্তু আছে, আও বিউজুদি রাইহাতিহা, অথবা অপবিত্র বস্তুর গন্ধ আছে, আও তা'মুহা, অথবা অপবিত্র বস্তুর কোনো স্বাদ পাচ্ছে, আও ইখবারু সিকাতিন বিহা, অথবা নির্ভরযোগ্য কেউ তাকে বলছে এখানে অপবিত্র বস্তু ছিল বা আছে। ওয়াদ দালিলু হাদিসু আব্দুল্লাহ ইবনু যায়েদ আলাতি, আর এর দলিল আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর পরবর্তী হাদিসটি। ফাইদা শাক্কা আল মুসলিমু ফি নাজাসাতি মাইন আও থাওবিন আও বুকআতিন আও গায়রিহা ফাহুয়া তাহির, আও তায়াক্কানা আত-তাহারাতা ওয়া শাক্কা ফিল হাদাসি ফাহুয়া তাহির। তাই একজন মুসলিম যদি সন্দেহ করে যে কোনো বিষয়, কোনো জায়গা অপবিত্র কিনা, তার পোশাক অথবা তার শরীর অথবা সালাতের জায়গা এগুলো অপবিত্র কিনা সন্দেহ করে, তাহলে তা পবিত্র। অথবা সে যদি নিশ্চিত হয় পবিত্রতার ব্যাপারে এবং অপবিত্রতার ব্যাপারে সন্দেহ করে, তবে সেটা পবিত্র। অর্থাৎ সে নিশ্চিত হয়েছে যে সে নিশ্চিতভাবে জানে যে সে ওযু করছে, কিন্তু এবার সে ওযু ভাঙছে কিনা এই ব্যাপারে সন্দেহ, তাহলে সে পবিত্র, এটা এর বুঝাইছে। কওলুহু, লেখকের কথা, আও তায়াক্কানা আত-তাহারাতা ওয়া শাক্কা ফিল হাদাসি ফাহুয়া তাহির, সে নিশ্চিত হয়েছে পবিত্রতার ব্যাপারে কিন্তু অপবিত্র হওয়ার ব্যাপারে সে সন্দেহে যদি থাকে তাহলে সে পবিত্র। আই ইযা তায়াক্কানা শাখসুন আন্নাহু মুতাতাহহিরুন সুম্মা শাক্কা ওয়া তারাদ্দাদা হাল আহদাসা আম লা, অর্থাৎ কেউ যদি পবিত্র হয়ে থাকে এবং পরবর্তীতে সে সন্দেহে থাকে যে সে অপবিত্র হয়েছে কিনা কোনো কারণে, নাকুলু, তাহলে আমরা বলবো আল-আসলু আত-তাহারাতু ওয়া লা ইয়াদুররু শাক, আমরা তাহলে বলবো যে মূল হলো পবিত্রতা, তাই তার সন্দেহ এতে কোনো ক্ষতি করবে না। লিআন্নাল ইয়াকিন লা ইয়াজুলু বিশ-শাক, কারণ নিশ্চিত জ্ঞান সন্দেহের মাধ্যমে নষ্ট হয় না। বিকাউলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাজুলি ইউখায়্যালু ইলাইহি আন্নাহু ইয়াজিদু শাইআ ফিস সালাতি, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যাপারে, যেই একজন সেই লোকের ব্যাপারে যে ব্যক্তির কাছে মনে হয় যে সে সালাতে কিছু টের পায় ও তার কাছে কিছু মনে হয় যে সে কিছু করেছে, তাকে বলেন যে লা ইয়ানসারিফু হাত্তা ইয়াসমাআ সাওতান ওয়া ইয়াজিদা রিহান, মুত্তাফাকুন আলাইহি। তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেন যেন কোনো শব্দ অথবা গন্ধ না পাওয়া পর্যন্ত সালাত ত্যাগ না করে। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি আব্দুল্লাহ ইবনে যায়েদ, বুখারী এবং মুসলিম আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস থেকে এটি বর্ণনা করেন। ওয়া হাদাল হাদিসু কায়দাতুন মিন কাওয়াইদিশ শারঈ, আর এই হাদিসটা ইসলামী শরীয়তের একটি কায়দা। ওয়া মিনহু আখাযাল উলামাউ কায়দাতান ফিকহিয়াতান
কাসীরাতুল ফুরুই ওয়া হিয়া কায়দাতু আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশাক। আর এই হাদিসটা থেকেই আলেমরা এই বড় কায়দাটি গ্রহণ করেছেন, যেখানে বলা হয়েছে যে নিশ্চিত জ্ঞান সন্দেহের মাধ্যমে দূর হয় না। ওয়া জামিউল আওয়ানি মুবাহাতুন, আর সমস্ত পাত্র পবিত্র। কওলুহু ওয়া জামিউল আওয়ানি মুবাহাতুন, আর সমস্ত পাত্র পবিত্র। আল আনিয়াতু জামউ ইনা ওয়া হিয়া আল ওয়িআ, আনিয়া হলো ইনা এর বহুবচন অর্থাৎ পাত্র। فالآنية إذا كانت من حديد أو نحاس أو حجارة أو خشب أو بلاستيك أو نحوها يباح استعمالها في التطهير। তাহলে পাত্র যদি লোহা অথবা তামা অথবা পাথর অথবা কাঠ অথবা প্লাস্টিক বা এই ধরনের কিছু দিয়ে তৈরি হয়, তাহলে তা দিয়ে পবিত্র হওয়া বৈধ। লিআন্নাহা দাখিলাতুন ফিল আসলি আল্লাযী সাবাকা যিকরুহু ওয়া হুয়া আন্নাল আসলা ফিল আশিয়াই আত-তাহারাতু ওয়াল ইবাহাতু, কারণ এই বিষয়গুলো, এই জিনিসগুলো এই মূলের মধ্যে অন্তর্ভুক্ত, যেখানে যে আমরা যেই কায়দাটি একটু আগে বলেছি যে সকল বিষয়ের মূল হলো যে তা পবিত্র এবং বৈধ। ওয়াকাদ জাআ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু তাওয়াদ্দাআ বিইনাইন মিন সুফর ওয়া বিইনাইন মিন হিজারা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে তিনি তামার পাত্রে তিনি ওযু করেছেন এবং তিনি পাথরের পাত্রে ওযু করেছেন, তামা না, পিতলের পাত্রে। ফান আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দাআ ফি তাওরিন মিন সুফর, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামার অথবা পিতলের পাত্রে ওযু করেছেন। আখরাজাহুল বুখারী ওয়া সুফরু বিদ-দাম্মি আন-নুহাসু, আর সুফরের অর্থ হলো তামা বা পিতল। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, এবং আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হাদারাতিস সালাতু ফাকামা মান কানা করিবাদ দারি মিনাল মসজিদি ফাতাওয়াদ্দা ওয়া বাকিয়া কওমুন। সালাত উপস্থিত হয়ে গিয়েছিল, সালাত শুরু হয়ে যাচ্ছিল, তখন সবাই দাঁড়িয়ে গেল, যারা বাসার কাছে আছে তারা সবাই মসজিদে চলে গেল এবং ওযু করলো, ওযু করে নিল। ওয়া বাকিয়া কওমুন ফাআতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কিছু লোক ছিল যারা ওযু করেনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বিমাখযাবিন মিন হিজারাতিন ফিহিমা, এমন পাত্র নিয়ে যাতে পাথরের পাত্র নিয়ে যাতে পানি ছিল। ফাওয়াদাআ কাফাহু ফাসাগরা আল মিখযাবা আয়াবসাতা ফিহি কাফাহু, তখন তিনি সেই পাথরের পাত্রে হাত রাখলেন, কিন্তু তিনি হাতকে বিস্তৃত করতে পারলেন না, পাত্র ছোট হওয়ার কারণে অর্থাৎ। ফাদামা আসাবিআহু ফাওয়াদাআহা ফিল মাখযাবি, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আঙ্গুলগুলোকে একত্রিত করলেন, অর্থাৎ তার হাতকে মুষ্টিবদ্ধ করলেন অথবা পাত্রের মধ্যে হাত রাখলেন। ফাতাওয়াদ্দা আল কওমু কুল্লুহুম জামিআন, তখন সকলে সেই পাত্রের পানি দিয়েই ওযু করলো। কুলতু, আমি বললাম, কাম কানু, তারা কত লোক ছিল? ক্বালা সামানুনা রাজুলান, তারা ছিল 80 জন। আখরাজাহুল বুখারী। ইল্লা আনিয়াতুয যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়া মা ফিহি শাইউন মিনহুমা ইল্লা লিয়াসির মিনাল ফিদ্দাতি লিল হাজা, তবে সেই পাত্র ব্যতীত যা সোনা এবং রূপা দিয়ে তৈরি, অথবা সেই পাত্র যাতে সোনা এবং রূপা আছে, তবে কিছু পাত্র ব্যতীত যেখানে সামান্য কিছু রূপা দিয়ে তা মেরামত করা হয়। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবু ফি আনিয়াতিয যাহাবি ওয়াল ফিদ্দাহ, তোমরা সোনা এবং রূপার পাত্রে পান করো না। ওয়ালা তাকুলু ফি সাহাফিহা, এবং তাই সেই পাত্রগুলোতে তোমরা খাবার খেও না। ফা ইন্নাহা লাহুম ফিদ দুনিয়া ওয়া লাকুম ফিল আখিরাহ, কারণ এটা তাদের জন্য অর্থাৎ কাফেরদের জন্য এই দুনিয়ায় এবং তোমাদের জন্য আখিরাতে। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটি বুখারী এবং মুসলিমের। আখরাজাল বুখারী ওয়া মুসলিম মিন হাদিসি হুযায়ফা ইবনুল ইয়ামান ওয়ান নুসুসু আলাইহি ফিল হাদিস, হাদিসটি হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত, সেখানে আছে আল আকলু ওয়াশ শুরবু
ওয়ায়ুকাসু আলাইহা আল ওয়াদুউ, সেখানে আকাল আশ-শুরব অর্থাৎ খাদ্য এবং পানীয়ের কথা বলা আছে, কিন্তু এর উপরে ওযুকেও কিয়াস করা হবে, ওয়াল গসল এবং গোসলকেও এখানে কিয়াস করা হবে। ওয়ালিহাযা আওরাদা আল মুআল্লিফু হাযাল হাদিস ফি কিতাবিত তাহারা, এই কারণেই লেখক রাহিমাহুল্লাহ এই কিতাবুত তাহারায় এই হাদিসটি এনেছেন, যেমন যে সোনার পাত্রে ওযু করা যাবে না এবং গোসল করা যাবে না। বাবুল ইস্তিনজা ওয়া আদাবি কদাইল হাজা, ইস্তিনজা এবং প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার আদব। ইস্তাহাব্বু ইযা দাখালাল খালা, যখন খালা অর্থাৎ পায়খানায় প্রবেশ করবে তখন এটা বলা সুন্নাত বা মুস্তাহাব। প্রথম মুস্তাহাব হলো আইয়ুকাদ্দিমা রিজলাহুল ইসরা, তার বাম পা দিয়ে সে প্রথমে প্রবেশ করবে। ওয়া ইয়াকুল, এবং সে বলবে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে খুবুস এবং খাবাইস থেকে আশ্রয় চাচ্ছি। খুবুস পুরুষ জিন, খাবাইস মহিলা জিন। আল ইস্তিনজাউ, ইস্তিনজা হলো হুয়া তাতহিরু মাহাল্লিন নাজাসাতি মিনাস সাবিলাইন ওয়াস সাবিলান জামউ সাবিল ওয়াল মুরাদু বিহি মাখরাজাল বাউল। ইস্তিনজা হলো দুই স্থান যেখান থেকে মলমূত্র বের হয় তা পবিত্র করা, এটা হলো ইস্তিনজা। আর সাবিল বা পথ হলো, সাবিলের বহুবচন হলো এক বচন হলো সাবিল, সাবিলানের বহুবচন এক বচন সাবিল অর্থাৎ দ্বিবচনের এক বচন, এবং এর অর্থ হলো প্রস্রাব এবং পায়খানা রাস্তা পরিষ্কার করা। ওয়া যাকারা মুআল্লিফু ফি হাযাল বাবি আহকামা তাতহিরিন নাজাসাতি কুল্লাহা, আর এই অধ্যায়ের শেখ রাহিমাহুল্লাহ সকল প্রকার অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার বিষয়গুলো এই অধ্যায়ে নিয়ে এসেছেন। ক্বালুহু, আর লেখকের কথা, ইস্তাহাব্বু ইযা দাখালাল খালা ইউকাদ্দিমা রিজলাহুল ইসরা আল ইসরা, যে সে যখন পায়খানায় প্রবেশ করবে তখন তার জন্য বাম পা দিয়ে প্রবেশ করা মুস্তাহাব। আইদা আরাদা দুখুলাহু, যখন সে প্রবেশ করার ইচ্ছা করবে। আল খালাউ, আর খালা হলো মাওদিউ কদাইল হাজা, প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার স্থান। ওয়া যাকারাল মুআল্লিফু সিত্তাতান মিন আদাবি দুখুলিল খালা আল মাসনুনা, আর লেখক রাহিমাহুল্লাহ পায়খানায় প্রবেশের বা পায়খানা ব্যবহারের 6টি সুন্নাত বলেছেন। ওয়া আউয়ালুহা আন্নাহু ইউকাদ্দিমু রিজলাহুল ইসরা ইনদা দুখুলি, আর তার প্রথমটি হলো যে সে বাম পা দিয়ে প্রথমে প্রবেশ করবে। লিআন্নাল ইসরা লিল আদা, কারণ বাম ব্যবহার করা হয় নোংরা জিনিসের জন্য। ক্বালুহু, আর লেখকের কথা, ইয়াকুলু বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বিসমিল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে খুবুস এবং খাবাইস থেকে আশ্রয় চাচ্ছি। ইয়াকুলু বিসমিল্লাহ, সে বিসমিল্লাহ বলবে। লিহাদিস আলী রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল, কারণ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিতরু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালা আহাদুহুমাল খালা ইয়াকুলু বিসমিল্লাহ, বানি আদম এবং জিন শয়তানদের মধ্যে আড়াল হলো যখন তারা বাথরুমে প্রবেশ করবে, পায়খানায় প্রবেশ করবে তখন তারা বলবে বিসমিল্লাহ। আখরাজাহু আত-তিরমিযি ওয়া ইবনু মাজাহ ওয়া তিরমিযি ওয়া ক্বালা তিরমিযি হাদিসুন গরীব ওয়া ইসনাদুহু লাইসা বিযালিকা কওয়ী। তো ইমাম তিরমিযি বলেন হাদিসটি গরীব, এবং বলেন যে হাদিসটির সনদ শক্তিশালী নয়। ওয়া ইয়াকুলু, এবং সে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস লিহাদিসি আনাস রাদিয়াল্লাহু আনহু, এমন সেই দোয়া পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কারণ আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল খালা ক্বাল, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাকৃতিক প্রয়োজনের জন্য যেতেন তখন বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, হে আল্লাহ আমি তোমার কাছে খুবুস এবং খাবাইস থেকে আশ্রয় যাচ্ছি। আখরাজাহু আল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াল খুবুসু বিদাম্মিল বাই জামউ খাবিস, আর খুবুস এবং এখানে বায়ে দম্মা পেশ, এর অর্থ হলো এর এক বচন হলো খাবিস। ওয়াল খাবাইসু জামউ খাবিসা, আর খাবিসার বহুবচন হলো খাবাইস, ইয়ানি যুকরানু শায়াতিন ওয়া ইনাসিহিম, অর্থাৎ খুবুস এবং খাবাইসের অর্থ হলো শয়তানদের মধ্যে পুরুষ এবং মহিলারা। ওয়া ইযা খারাজা মিনহু কদ্দামা রিজলাহুল ইমনা, যখন সেখান থেকে বের হবে তখন তার ডান পা দিয়ে বের হবে।
কলহু লেখকের কথা, ওয়াইদা খারাজা মিনহু কদ্দামা রিজলাহুল ইয়ুমনা, যখন সে প্রাকৃতিক প্রয়োজন থেকে বের হবে তখন ডান পা দিয়ে বের হবে। লিউমুমি হাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিসে যে সাধারণ অর্থ আছে সেটা গ্রহণ করার মাধ্যমে তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শা'নি কুল্লিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল বিষয়ে তার ডান ব্যবহার করতে পছন্দ করতেন, তার জুতা পরার ক্ষেত্রে এবং চিরু আচরণের ক্ষেত্রে, চুল আচরণের ক্ষেত্রে, পবিত্র হওয়ার ক্ষেত্রে এবং সকল ক্ষেত্রে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া ক্বালা গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং সে বলবে গুফরানাকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই ক্ষতি থেকে দূরে রেখেছেন, নিরাপদে রেখেছেন। ক্বালুহু ওয়া ক্বালা গুফরানাকা আলহামদুলিল্লাহ, আর লেখকের কথা গুফরানাকা আলহামদুলিল্লাহ এই দোয়াটি, ইয়াকুলু গুফরানাকা, সে গুফরানাকা বলবে, লিহাদিসি আয়েশা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার হাদিস থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা খারাজা মিনাল গায়তি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক প্রয়োজন শেষ করে বের হতেন তখন তিনি বলতেন গুফরানাকা, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, গুফরানাকা এই দোয়াটি পড়তেন। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিযি ওয়া ইবনু মাজাহ ওয়া ক্বালা তিরমিযি হাসানুন গরীব, হাদিসটি আবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ বর্ণনা করেন। ইমাম তিরমিযি বলেন হাদিসটি হাসান গরীব। ওয়া আম্মা কওলু আলহামদুলিল্লাহ, আর আলহামদুলিল্লাহ বর্ণিত বলতে হবে এই বিষয়টি হলো ফাফিহি হাদিসুন যায়ীফ ওয়া হুয়া হাদিসু আনাস قال, আর এই ব্যাপারে একটি হাদিস যায়ীফ হাদিস বর্ণিত আছে, আর তা হলো আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা খারাজা মিনাল খালা ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, যে সেই দোয়া আছে, যে সেই হাদিস আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম পায়খানা থেকে বের হতেন তখন তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আখরাজাহু ইবনু মাজাহ ওয়া ক্বালা আল-বুওয়াইসিরি ফি যাওয়াইদ ফি সানাদিহি ইসমাঈল ইবনু মুসলিম ওয়া হুয়া মুত্তাফাকুন আলা তাদঈফিহি। ইবনু মাজাহ হাদিসটি বর্ণনা করেন এবং বুওয়াইসিরি তার যাওয়াইদ কিতাবে বলেন যে হাদিসটির সানাদে ইসমাঈল বিন মুসলিম আছে, তার ব্যাপারে সবাই একমত যে সে যায়ীফ। ওয়াল হাদিসু বিহাযাল লাফজি গায়রু সাবিত, আর এই বর্ণনায় হাদিসটি সাব্যস্ত নয়। ওয়া ইয়াতাআম্মাদু ফি জুলুসি আলা রিজলিহিল ইসরা ওয়া ইয়ানসিবু আল-ইমনা, আর সে বাথরুমে বসার সময়, পায়খানায় বসার সময় তার বাম পায়ের উপরে ভর দেবে এবং ডান পাকে একটু উঁচু করে বা খাড়া করে রাখবে। ক্বালুহু, লেখকের কথা, ওয়া ইয়াতাআম্মাদু ফি জুলুসি আলা রিজলিহিল ইসরা ওয়া ইয়ানসিবু আল-ইমনা, যে পায়খানায় বসে সে তার বাম পায়ে ভর দিয়ে রাখবে এবং তার ডান পাকে উঁচু বা একটু খাড়া করে রাখবে। লিহাদিসি সুরাকাত ইবনে মালিক قال, কারণ এই হাদিসটি মূলত সুরাকা বিন মালিক থেকে বর্ণিত আছে। তিনি বলেন, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা আহাদুনাল খালা, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন যখন কেউ যদি আমাদের পায়খানায় প্রবেশ করে সে যেন ইয়াতাআম্মাদা আলাল ইসরা ওয়া ইয়ানসিবু আল-ইমনা, সে যেন তার বাম পায়ে ভর দিয়ে থাকে এবং ডান পাকে খাড়া করে রাখে। আখরাজাহুল বাইহাকি ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখিস ক্বালা আল-হাজিমি না'লামু ফিল বাবি ওয়া গায়রিহি ওয়া ফি ইসনাদিহি মান লা ইয়া'রাফু। ইবনু হাজার তার তালখিসে এবং আল-হাজিমি বলেন যে এই অধ্যায় বা এই ব্যাপারে অন্য কোনো হাদিস আমরা জানি না এবং এই হাদিসের সনদে এমন লোক আছে যাকে আমরা চিনি না, অর্থাৎ বাম পায়ের উপরে ভর দিয়ে রাখার হাদিসটির ব্যাপারে। ওয়ায়াসতুরু বিহাইতিন আও গায়রিহি, এবং সে পায়খানা করার সময় কোনো দেয়াল অথবা অন্য কোনো কিছু দিয়ে নিজেকে আড়াল করে রাখবে। ক্বাল ওয়ায়াসতুরু বিহাইতিন আও গায়রিহি লিহাদিসি আব্দুল্লাহ ইবনে জাফর ক্বাল, আর লেখকের কথা যে সে নিজেকে কিছু দিয়ে আড়াল করে রাখবে, কোনো দেয়াল দিয়ে বা অন্য কিছু দিয়ে, কারণ আব্দুল্লাহ ইবনু জাফর রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন কানা হাব্বা
মা ইস্তাতারা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজাতিহি হাদাফুন আও হাইশু নাখলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকল বিষয় দিয়ে নিজেকে আড়াল করতে পছন্দ করতেন তা হলো টিলা অথবা খেজুর গাছ। আখরাজাহু মুসলিম। ওয়াল হাদাফু হুয়া মারতাফা মিনাল আরদি, আর হাদাফ বা টিলা হলো যা জমিন থেকে উঁচু থাকে। ওয়াল হাইশু হুয়া নাখলু আল মুলাত্তাফ, আর হাইশ হলো পেঁচানো খেজুর গাছ, পেঁচানো খেজুর গাছের ডাল বা গাছ। ওয়ায়াবউদু ইন কানা ফিল ফাদাই, আর যদি সে খালি জায়গায় থাকে তবে সে দূরে চলে যাবে। ক্বালুহু ওয়ায়াবউদু ইন কানা ফিল ফাদাই, সে যদি খালি জায়গায় থাকে যেখানে কোনো আড়াল নেই তবে সে দূরে চলে যাবে। লিহাদিসি আল মুগীরাতি ইবনে শুআবা قال, মুগীরা বিন শুআবা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাকাল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। তিনি বলেন ইয়া মুগীরাতু খুযিল ইদাওয়াতা, হে মুগীরা তুমি এই পাত্রটি গ্রহণ করো, এই পাত্রটি ধরো। ফাআখাযতুহা ফান্তালাকা হাত্তা তাওয়ারা আন্নি ফাকাদা হাজাতাহু, তখন তিনি আমাকে রেখে চলতে লাগলেন এমনকি আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, অতঃপর তিনি তার প্রয়োজন পূরণ করেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। ওয়া আন জাবিরিন, এবং জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা আরাদাল বারাজা ইনতালাকা হাত্তা লা ইয়ারাহু আহাদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করার ইচ্ছা করতেন তখন তিনি চলে যেতেন এমনকি তাকে তখন আর দেখা যেত না। আখরাজাহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ ওয়া ইসনাদুহু সহিহ, হাদিসটি আবু দাউদ ইবনে মাজাহ বর্ণনা করেন এবং এর সনদ সহিহ। ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইয়াকদি হাজাতাহু ফি তারিকিন আও মাহাল্লি জুলুসিন নাস আও তাহতাল আশজারিল মুসাম্মিরা আও মাহাল্লিন ইউযা বিহিন নাস, তার জন্য মানুষের রাস্তায় তার প্রয়োজন পূরণ করা বৈধ নয়, অথবা তাদের বসার স্থানে, অথবা তাদের ফল দেওয়া গাছের কাছে অথবা নিচে, কারণ এতে মানুষ কষ্ট পায়, অথবা এমন জায়গায় যাতে মানুষ কষ্ট পায়। ক্বালুহু লা ইয়াহিল্লু লাহু আন ইয়াকদি হাজাতাহু ফি তারিকিন, আল্লাহের কথা যে তার জন্য রাস্তায় তার প্রয়োজন পূরণ করা বৈধ নয়। ফাকাদাউল হাজাতি ফি হাযিহি আল আমাকিন ইউসাবিবুল আযা লিন-নাস, কারণ এই সমস্ত জায়গায় প্রয়োজন পূরণ করা দ্বারা মানুষ কষ্ট পাবে। ওয়ালিহাযা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুল লাআনাইন, তোমরা দুটি অভিশাপ থেকে বেঁচে থাকো। ক্বালু ওয়া মাল লাআনান, এই দুটি অভিশাপ কি হে আল্লাহর রাসূল? ক্বালা আল্লাযী ইয়াতাখাল্লা ফি তারিকিন নাস আও ফি যিল্লিহিম, যেই ব্যক্তি মানুষের রাস্তায় অথবা তাদের ছায়ায় তাদের প্রয়োজন পূরণ করে। আখরাজাহু মুসলিম মিন হাদিসি আবি হুরায়রা, হাদিসটি মুসলিম বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস থেকে। ওয়ালা ইস্তাকবিলুল কিবলাতা ওয়ালা ইস্তাদবিরুহা হালা কদাইল হাজা, এবং সে প্রয়োজন পূরণ করার সময় তার মুখকে অথবা পিঠকে সামনে রাখবে না, কাবার সামনে অথবা কাবার পিছে রাখবে না, কাবাকে পিছে রাখবে না অথবা কাবাকে সামনে রাখবে না প্রয়োজন পূরণ করার সময়। ক্বালুহু ওয়ালা ইস্তাকবিলুল কিবলাতা আও ইস্তাদবিরুহা হালা কদাইল হাজা, প্রয়োজন পূরণ করার সময় সে কাবাকে সামনে অথবা পিছনে রাখবে না। কাযা আতলাকা আল মুআল্লিফু আন-নাহী আন ইস্তিকবালিল কিবলা ওয়া ইস্তিদবারিহা হালা কদাইল হাজা, আর এইভাবেই লেখক রাহিমাহুল্লাহ কাবাকে প্রয়োজন পূরণ করার সময় সামনে রাখা অথবা পিছনে রাখার বিষয়টাকে সাধারণভাবে উল্লেখ করেছেন এবং তিনি কোনো নির্দিষ্ট করে দেননি বা কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ করেননি। এবং খালি জায়গার সাথে তিনি এটাকে সংযুক্ত করেননি। লিউমুমি হাদিস আবি আইয়ুব আল মাযকুর, যেহেতু আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত আছে, ওয়া হাযাল কওলু রিওয়ায়াতু আন আহমদ ইখতারাহা ইবনু তাইমিয়া কামা ফিল ইখতিরাত, আর এমনটাই বর্ণনা করেছেন ইমাম আহমদ তার মতে এবং ইবনু তাইমিয়া তাল ইখতিরাত নামক বইয়ে, ওয়া ইবনুল কাইয়িম কামা ফিল ইলামিল মুওয়াক্কিঈন, এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এটাই মতে ইলামুল মুওয়াক্কিঈনে, যে খালি জায়গায় হলে তখন পশ্চিম দিকে ফেরা যাবে না বা
পিছন রাখা যাবে না অথবা সামনে রাখা যাবে না। হ্যাঁ, যদি কোনো কিছু থাকে, বাথরুম থাকে বা ভিতরে থাকে, এই কথাই বলছে। জামহুরুল উলামা যাহাবু ইলা জাওয়াজি যালিকা ফিল বুনিয়ান দুন আল ফাদা। আর অধিকাংশ আলেমদের মত হলো যে যদি বুনিয়ান অথবা বিল্ডিং এর মধ্যে হয় অথবা বাসস্থানের মধ্যে হয়, কোনো আর চারপাশে দেয়াল থাকে বা কোনো স্থাপত্যের মধ্যে হয়, তবে সেখানে জায়েজ। তবে যদি খালি জায়গায় হয় সেখানে জায়েজ না। এটা হলো অধিকাংশ আলেমদের মত। ওয়া হুয়া আল মাযহাবু ইনদাল হানাবিলা মুস্তাদিল্লিন বিহাদিসি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল। আর এটাই হাম্বলি মাযহাবের মত, যে তারা এই হাদিসটি দলিল দেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি দিয়ে, যেখানে বলা হয়েছে ইরতাকাইতু ফাওকা যাহরি বাইতি হাফসাতা লিবাদি হাজাতি। আমি হাফসার বাড়ির ছাদে উঠেছিলাম আমার প্রয়োজনের জন্য, মানে অন্য কোনো প্রয়োজন, ওই প্রয়োজন না, ছাদে উঠছিলেন। ফরাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকতি হাজাতাহু মুস্তাদবিরাল কিবলাতি মুস্তাকবিলাশ শামি। আমি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি কিবলাকে পিছনে রেখে তিনি তার প্রয়োজন পূরণ করছেন, এবং তিনি শাম অর্থাৎ ফিলিস্তিন এই এলাকাকে সামনে রেখেছেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়া আন মারওয়ান আল আসফার قال মারওয়ান আল আসফার বলেন রাআইতু ইবনে উমর আনাখা রাহিলাতাহু মুস্তাকবিল আল কিবলা ثم جلس يبول ইলাইহা ফাকুলতু। আমি দেখলাম যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তার বাহনকে বসালেন কিবলার দিকে এবং তার প্রয়োজন পূরণ করলেন তার দিকে ফিরেই। আমি তাকে বললাম, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান, আলাইসা ক্বাদ নুহিয়া আন হাদা, এটা কি নিষিদ্ধ নয়? ক্বালা বালা, বলেন যে অবশ্যই, বরং ক্বালা বালা ইন্নামা নুহিয়া আন যালিকা ফিল ফাদা, হ্যাঁ অবশ্যই, কিন্তু তা খালি জায়গায়। ফাইদা কানা বাইনাকা ওয়া বাইনাল কিবলাতি শাইউন ইয়াসতুরকা ফালা বাস, তবে তোমার সামনে যদি এবং কিবলার সামনে যদি কিছু থাকে তবে তাতে সমস্যা নেই। আখরাজাহু আবু দাউদ ওয়া ক্বালা আয-যিলাই ফি নাসাবির রায়া ক্বালা আল-হাজিমি হাদিসুন হাসান। আর হাদিসটা আবু দাউদ বর্ণনা করেন, আয-যিলাই বলেন তার নাসাবুর রায়াতে, এবং ইবনে আল-হাজিমি বলেন যে হাদিসটি হাসান। ওয়া ক্বালা ইবনে কুদামাতা ফিল মুগনি, ইবনে কুদামা মুগনিতে বলেন ওয়া হাযা তাফসীরুন লিনাহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আম, আর এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ যে নিষেধাজ্ঞা ছিল এটার তাফসীর বা ব্যাখ্যা। ওয়া ফীহি জামউন বাইনাল আহাদিসি বিহামলি আহাদিসি নাহি আলাল ফাদা ওয়া হাদিসি রুখসাতি আলাল বুনিয়ান ফাতাআয়্যানুল মাসির ইলাইহা। আর এখানে এই দুই ধরনের হাদিস যেটা বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোতে কিবলার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলার দিকে ফিরতে অথবা কিবলার দিককে পিছনে রাখতে নিষেধ করেছেন ওই হাদিস, এবং যেখানে তিনি নিজে কিবলার দিকে ফিরে করেছেন অথবা পিছন রেখেছেন সেই হাদিসের মধ্যে এটা হলো সমান নয়। লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা বিগাইতিন ওয়ালা বাউলিন ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু ওয়া গাররিবু। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা প্রয়োজন পূরণ করার জন্য তোমাদের পায়খানায় আসবে, তখন তোমরা তোমাদের পেশাবের জন্য অথবা পায়খানার জন্য, তখন তোমরা কিবলাকে সামনে রেখো না অথবা পিছনে রেখো না, বরং তোমরা পূর্বে অথবা পশ্চিম দিকে ফেরো, অর্থাৎ মদিনার অনুযায়ী। ফাইদা কাদা হাজাতাহু ইস্তাজমারা বিসালাসাতি আহজারিন ওয়া নাহবিহা তুনাক্কি আল মাহাল সুম্মা ইস্তানজা বিল মা, অথবা যখন সে তার প্রয়োজন পূরণ করবে তখন সে 3টি পাথর দিয়ে সে তার জায়গাকে পবিত্র করবে, অথবা এবং অতঃপর সে পানি দিয়ে পবিত্র হবে। ক্বালুহু ইস্তাজমারা বিসালাসাতি আহজারিন ওয়া নাহবিহা তুনাক্কি আল মাহাল সুম্মা ইস্তানজি বিল মা, লেখকের কথা যে সে 3টা পাথর দিয়ে পরিষ্কার করবে জায়গাকে, অতঃপর পানি দিয়ে পবিত্র হবে। ক্বালা
আন-নাওয়াবী ফি তাহরীর, ইমাম নবী তাহরীরে বলেন আল ইস্তিতাবাতু ওয়াল ইস্তিনজাউ ওয়াল ইস্তিজমারু, এই তিনটি শব্দ ইস্তিতাবা, ইস্তিনজা, ইস্তিজমার, ইজালাতু আন-নাজাসি, এগুলো হলো অপবিত্রতা দূর করা। ফাল ইস্তিতাবাতু ওয়াল ইস্তিনজাউ ইয়াকুনানি বিল মাই ওয়াল হাজার, ইস্তিতাবা এটা হয় এবং ইস্তিনজা এই দুইটা পানি এবং পাথর দিয়ে হয়। ওয়াল ইস্তিজমারু লা ইয়াকুনু ইল্লা বিল আহজার, আর ইস্তিজমার পাথর ছাড়া হয় না অথবা পাথরের মতো কিছু। মাখুযুন মিনাল জিমারি, আর ইস্তিজমার শব্দটা জিমার শব্দ থেকে নেওয়া হয়েছে। ওয়াহিয়াল আহজারু ওয়াসসিগার, আর তা হলো জামারা অর্থাৎ ছোট পাথর। আল ইস্তিতাবাতু লিতিবি নাফসিহি বিখুরুজি যালিকা, আর ইস্তিতাবা বলা হয় কারণ সে এই মাধ্যমে তার অন্তর আরাম পায়, তার অন্তরে ভালো লাগে। ওয়াল ইস্তিনজাউ, আর ইস্তিনজা হলো মিন নাজাতাশ শাজারাতা ওয়ানজাইতাহা ইযা কাতাতাহা, অর্থাৎ যখন গাছকে কাটা হয়। কাআন ইয়াকতাআল আযা আনহু, যেমন ভাবে যেন ইস্তিনজার মাধ্যমে তার অপবিত্রতাকে, তার কষ্টকে কাটা হচ্ছে বা দূর করা হচ্ছে। ওয়ালা ইয়াসিহুল ইস্তিজমার বিআকাল্লি মিন সালাসাতি আহজার লিহাদিসি সালমান ক্বাল, আর তিনটির কমে পাথর দিয়ে পবিত্র হওয়া বৈধ নয়, কারণ সালমানের হাদিসে বর্ণিত আছে, তিনি বলেন নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা লিগাইতিন ওয়া বাউলিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পেশাবের সময় অথবা পায়খানার সময় কিবলামুখী হতে নিষেধ করেছেন। আও আন নাস্তানজিয়া বিল ইয়ামিনি, অথবা এবং তিনি আমাদেরকে ডান হাত দিয়ে পবিত্র হতে নিষেধ করেছেন। আও আন নাস্তানজিয়া বিআকাল মিন সালাসাতি আহজার, এবং তিনটির কমে পাথর দিয়ে পবিত্র হতে নিষেধ করেছেন। আও আন নাস্তানজিয়া বিরাজিইন আও আযমিন, অথবা পশুর বিষ্ঠা এবং হাড় দিয়ে পবিত্র হতে তিনি আমাদেরকে নিষেধ করেছেন। আখরাজাহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেন। ওয়াল হাদিসু নাসসুন আলা সালাসাতি আহজার, আর হাদিসে টেক্সটে তিনটি পাথরের কথা বলা হয়েছে। লিআন্নাহা ফিল গালিবি তাকুনু মুনাকিয়াতান লিমাহাল্লিন নাজাসা, কারণ অধিকাংশ ক্ষেত্রেই তিনটি পাথর দিয়েই পবিত্র হলে তা পবিত্র হয়ে যায়, এটাই যথেষ্ট। আম্মা লাউ কানাতি সালাসাতু গায়রু মুনাকিয়া ফাইন্নাহু ইয়াজিবু আন ইয়াজিদা হাত্তা ইউনাকিয়া, আর তিনটি পাথরও যদি পবিত্র না হয়, অপবিত্রতা থেকে যায়, অপবিত্রতা দেখা যায়, বোঝা যায়, তবে তিনটির অধিক পাথর নিতে হবে। ওয়াল আফদালু আইয়াবদা বিল ইস্তিজমারি সুম্মা আল ইস্তিনজা, আর সর্বোত্তম হলো যে ইস্তিজমার দিয়ে শুরু করবে, অর্থাৎ পাথর ব্যবহার বা টিস্যু ব্যবহার দিয়ে শুরু করবে, অতঃপর সে ইস্তিনজা বা পানি ব্যবহার করবে। ওয়াযালিকা লিআন্নাল ইস্তিজমার বিল হিজারাতি আওয়াল মানাদিলি ওয়া নাহওয়িহা ইউজিলুল আইন আন-নাজিসা ফালা তুবাশিরুহা ইয়াদুহু, কারণ ইস্তিজমারের মাধ্যমে সে ওই জায়গাকে পরিষ্কার করে দেয়, তাই যে যখন ইস্তিনজা করে তখন তার হাতে ওই অপবিত্রতা লাগে না। সুম্মা আল মাউ বাদা যালিকা ইউনাযিফুল মাহাল, অথবা পানি দিয়ে ওই জায়গা পরিষ্কার করতে হবে। ওয়া ইউজিলু মা ইয়াবকি, আর এতে তা যা বাকি আছে, অবশিষ্ট আছে, তা পরিষ্কার হয়ে যাবে। লিহাদিসি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত লিন-নিসা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে যে তিনি মহিলাদেরকে বলেন মুরনা আজওয়াজাকুন্না আয়াস্তাতিবু বিল মা ফাইন্নী আস্তাহয়িহিম ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলুহু, তোমরা তোমাদের স্বামীদেরকে বলো তারা যেন পানি দিয়ে পবিত্র হয়, কারণ আমি এই কথা বলতে লজ্জা বোধ করি, কারণ নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতেন। আখরাজাহু তিরমিজি ওয়া নাসাই ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন হাসান সহিহ, হাদিসটি তিরমিজি বর্ণনা করেন, নাসাই বর্ণনা করেন, এবং ইমাম তিরমিজি বলেন হাদিসটি হাসান সহিহ। ওয়া ক্বালহু ইস্তাজমারা বিসালাসাতি আহজার ওয়া নাহবিহা আই ইস্তাজমিরু বিকুল্লি শাইইন ইউনাক্কি কাল খাশাবি ওয়াল খিরাকি ওয়াল মানাদিলি ওয়া জুদু'i শাজারি ওয়া নাহবিহা, আর তার কথা অর্থাৎ লেখকের কথা যে সে তিনটি পাথর দিয়ে পবিত্র হবে, অর্থাৎ যে কোনো বস্তু দিয়ে পবিত্র হবে, যে কোনো বস্তু, যেমন কাঠ অথবা নেকড়া
অথবা টিস্যু এবং গাছের ডাল ইত্যাদি দিয়ে সে পবিত্র হবে। ওয়াকফি আল ইকতিসার আলা আহাদিহিমা, আর সে যদি কোনো একটা করে অথবা অর্থাৎ ইস্তিনজা করে সে থেমে থাকে, ইস্তিনজাই করে শুধু অথবা ইস্তিজমার করে, তবে এটাই তার জন্য যথেষ্ট হবে। কওলুহু ওয়াকফি আল ইকতিসার আলা আহাদিহিমা, যে কোনো একটি করলেই যথেষ্ট হবে। আই ইয়াজজিউ আল ইকতিসার আলা আল ইস্তিনজা আও আল ইস্তিজমার ইযা হাসালা বিহিল ইনকা, অর্থাৎ শুধু ইস্তিনজা অথবা ইস্তিজমার করলেই যথেষ্ট হবে যদি তা দ্বারা সে পরিষ্কার করতে সক্ষম হয়। ফাইদা আনকাতিল আল হিজারাতু আউল মাউ আজজা, তাই যদি পাথর অথবা পানি তাকে পবিত্র করে পরিষ্কার করে তবে এটাই যথেষ্ট হবে। ওয়ালিনকাউ বিল হিজারাতি হুয়া আল্লা ইয়াবকা বা'দা মাসহি বিহা ইল্লা আসারুন ওয়া লা ইয়াজিলুহু ইল্লা আল মা, আর ইনকা হলো পাথর দিয়ে পরিষ্কার হওয়া, হলো যে তার মোছার পরে কোনো কিছু অবশিষ্ট থাকে না যা পানি দিয়ে দূর হয় না, সে তা ব্যতীত। আর ইনকা বিল মাই, আর পানি দিয়ে পরিষ্কার করা হলো যাহাবু লুজুজাতু আল মা নাজাসাতি ওয়া আসারুহা, আঠালো ভাব বা এই চিহ্নগুলো দূর করা। ওয়ান ইউদাল্লিকা ফারজাহু হাত্তা ইয়াউদা কামা কানা ক্বাবলা খুরুজি আল খারিজ, আর তার গোপনাঙ্গের ওই স্থানটা এমন ভাবে ধোয়া যাতে যেই সে আগে যেমন ছিল, পেশাব পায়খানা করার আগে যেমন সে আগে ছিল সেই জায়গাটা সেই অবস্থায় ফিরে আসে। ওয়াযান্নুহু আল ইনকা বিল হাজারি ওয়া নাহবিহি আও আল মাই কাফিন ফালা ইউ'তাবারু আল ইয়াকিনু দাফআন লিল হারাজ, আর তার প্রবল ধারণা হওয়া যে তার পানির মাধ্যমে অথবা পাথরের মাধ্যমে সে পবিত্র হয়েছে বা পবিত্র পরিষ্কার করতে পেরেছে, এটাই যথেষ্ট হবে। ধারণাই তার জন্য যথেষ্ট হবে, প্রবল ধারণা যেটাকে বলে। তার জন্য ইয়াকিন বা নিশ্চিত জ্ঞান থাকা জরুরি নয়, কারণ এতে মানুষের জন্য হারাজ আছে বা কষ্টকর বিষয় আছে। ওয়াকাদ نقل المقدسي في الشرح الكبير الإجماع على جواز الاقتصار على الحجارة في الاستجمار، আর ইমাম মাকদিসি রাহিমাহুল্লাহ তার শারহুল কাবীরে ইজমা উল্লেখ করেন যে শুধু ইস্তিজমার করলেই তা তার জন্য যথেষ্ট হবে। ওয়াল ইস্তিনজাউ বিল মাই সাবিতুন মিন ফি'লি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইস্তিনজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ম থেকে সাব্যস্ত হয়েছে। ফাআন আনাস রাদিয়াল্লাহু আনহু قال, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রয়োজন পূরণ করার জন্য যেতেন। ফাআহমিলু আনা ওয়া গুলামুন ইদাওয়াতান মিন মাইন ওয়া আনাজাতান ফায়াস্তানজি বিল মাই, তখন আমি এবং আরেকটা বালক আমরা পানি বহন করতাম, পানির পাত্র বহন করতাম এবং একটি বর্ষা বহন করতাম, অথবা একটি বল্লম বা বর্ষা এগুলো বহন করতাম। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দিয়ে ইস্তিনজা করতেন। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম, হাদিস বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াল ইস্তিনজাউ বিল মাই আফদাল লিআন্নাহু আবলাগু ফি তাতহীরিল মাহাল, আর পানি দিয়ে ইস্তিনজা করাই সর্বোত্তম, কারণ এটা পবিত্র করার ক্ষেত্রে অধিক কার্যকর। ওয়ালি হাদিসি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আর যেমনটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি বলেন নাযালাত হাযিহিল আয়াতু ফি আহলি কুবা, এই আয়াতটি কুবাবাসীদের উদ্দেশ্যে নাজিল হয়েছে। ফিহি, তাতে আছে যে ফিহি রিজালু ইউহিব্বুনা আইয়াতাহহারু, তাতে এমন লোক আছে যারা পবিত্র হতে পছন্দ করে, ভালোবাসে। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানু ইস্তানজুনা বিল মাই ফানাযালাত হাযিহিল আয়াতু ফিহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা পানি দিয়ে পবিত্র হতে পছন্দ করতেন, এই কারণে তাদের ব্যাপারে এই আয়াতটি নাজিল হয়েছে। আখরাজাহু আবু দাউদ, হাদিসটা আবু দাউদ বর্ণনা করেন, তিরমিজি ও ইবনে মাজাহ ওয়া ক্বালা তিরমিজি হাদিসুন গরীব, এবং তিরমিজি বলেন যে হাদিসটি গরীব। ওয়ালা ইস্তাজমিরু বির রাউসি ওয়াল ইযামি কামা নাহা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ওয়াকাযালিকা কুল্লু মা লাহু হুরমা। আর সে গোবর বা পশু পাখির বিষ্ঠা অথবা হাড় এগুলো দিয়ে ইস্তিজমার করবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করেছেন। এভাবে ওই সকল বস্তু দিয়ে সে ইস্তিজমার করবে না যে সকল বস্তু সম্মানিত। قوله كما نهى عنه النبي صلى الله عليه وسلم, যেমনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওয়াযালিকা ফি হাদিসি সালমান ওয়া ফিহি, আর সেটা হলো সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং তাতে আছে আও আন ইয়াস্তানজি বিরাজি'in আও আযমিন, আমাদেরকে নিষেধ করেছেন যেন আমরা পশু পাখির বিষ্ঠা যেগুলো বিশেষ করে পবিত্র এবং পাথর এবং হাড় দিয়ে ইস্তিনজা না করি। ওয়া রাজি'ু হুয়া রাউসু ওয়াল উযরা, এবং রাজিয়া হলো গোবর পশু পাখির বিষ্ঠা। কওলুহু কাযালিকা কুল্লু মা লাহু হুরমা, এবং ওই সকল বস্তু দিয়ে ইস্তিজমার করা নিষিদ্ধ যে সকল বস্তু সম্মানিত, যেমন আত-তাআমু ওয়ারাকুন মাকতুব, যেমন খাবার দিয়ে অথবা লিখিত কোনো কাগজ দিয়ে যাতে কোনো কিছু লেখা আছে, এই সকল বিষয় দিয়ে ইস্তিজমার করা নিষিদ্ধ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।